আসসালামু আলাইকুম। আগামী 12ই এপ্রিল রোজ শনিবার বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি হতে চলেছে। ওই দিন বাংলাদেশে একটা গণজমায়েতের সৃষ্টি হবে। মার্চ ফর গাজা শিরোনামে বাংলাদেশে একটা গণজমায়েতের সৃষ্টি হবে। বাংলাদেশে একটা ইতিহাস রচিত হবে। আমি আপনাদেরকে বলবো, আপনারা সকলেই উপস্থিত থাকার চেষ্টা করবেন, আপনারা সকলেই আসবেন, আপনারা সকলেই উপস্থিত থাকবেন। এটা আমাদের ইমানি প্রশ্ন, এটা আমাদের ইমানি দায়িত্ব। শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হবে এই গণজমায়েত। বাংলাদেশের যারা পপুলার পারসন আছেন তারা সকলেই উপস্থিত থাকবেন। আমি দেখলাম যে ভিডিও বার্তায় মিজানুর রহমান আজহারি, শাইখ আহমদুল্লাহ এবং বাংলাদেশের ক্রিকেটার, সাবেক ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, এরকম অনেকে বলছেন যে তারা উপস্থিত থাকবেন। তো আমার বিশ্বাস যে এটা একটা ইতিহাস সৃষ্টি হবে। তো আমি আপনাদেরকে বলবো যে আমরা সাধারণ জনগণ, বাংলাদেশের সাধারণ নাগরিক, আমরা সকলেই থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমিও থাকবো। তো আমরা সকলেই থাকার চেষ্টা করব। ফিলিস্তিনে আমার ভাই বোনেরা তারা নির্যাতিত, তারা বিধ্বস্ত, তাদের বাড়িঘর ভাঙ্গা হচ্ছে, তাদের মসজিদ মাদ্রাসা ভাঙ্গা হচ্ছে। এটা এখন আমাদের ইমানি দায়িত্ব। আমরাও থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ আমিও যাচ্ছি, আপনারাও আসেন। আমরা ইসরায়েলকে জানান দেই, আমরা আমেরিকাকে জানান দেই, আমরা পশ্চিমা দেশগুলোকে জানান দেই যে আমরা এখন ঘুমিয়ে নাই, আমরা জাগ্রত হয়েছি। আমরা বদর যুদ্ধে 300 জন নিয়ে 1000 জনকে পরাস্ত করেছিলাম, 1000 কাফের বেঈমানদেরকে হারিয়েছিলাম। আমরা এটা জানান দেই। তো আমি বলবো আপনাদেরকে, এই যে গণজমায়েত, আগামী 12 তারিখের যে গণজমায়েত, শনিবারের যে গণজমায়েত, আমরা সকলেই থাকার চেষ্টা করব। শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত আমরা সকলে থাকার চেষ্টা করব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিনকে জয়ী করেই ছাড়বো। ফিলিস্তিন আমাদের, আল আকসা আমাদের। ইনশাআল্লাহ আমরা জয়ী হবই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।